সিথির ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মভক্ত দিগের সহিত কথোপকথন ও আনন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। তবু কথামৃতং তপ্ত জীবনং কবিবিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদ্দত্তাতং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রথম পরিচ্ছেদ। উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী পরমহংসদেব সিথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। 28 অক্টোবর, ইংরাজি 1882 খ্রিস্টাব্দ, শনিবার, 12ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব। ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3টা-4টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণ তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহারা পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন সহিত ভাগীরথী কক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। সিথি পাইকপাড়ার নিকট, কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে। উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি। স্থানটি অতি নিবৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যান স্বামী বৎসরে 2 বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে, তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন। তাহারা হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন। তাহারা সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমের নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতামণ্ডপ ছায়ায় কাষ্টাসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপিতটে বন্ধু সমবিব্যবহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতে উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান। প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজাবাড়ি, রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ। শরতের নীল আকাশ আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বইতেছে। আকাশ, জীব জন্তু, বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে।
আজি কি হরষ সমীর বহে প্রাণে, আজি কি হরষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে, ভগবত মঙ্গল কিরণে, আজি কি হরষ সমীর বহে প্রাণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময় শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন। চারিদিকে লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে। সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর, সে ঘরেও লোক। ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরস্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সোপানও লোকে লোকাকীর্ণ। সোপানে অনতি দূরে দুই তিনটি বৃক্ষ, পার্শ্বে লতামণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্টাসন। তথা হইতেও লোক উদ্গ্রীব হইয়া ও উৎকণ্ঠ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ। বৃক্ষ সকল সমীরণে ঈষৎ খেলিতেছে, দুলিতেছে, যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির উপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দ মধ্যে কেহ হাসিতেছে, কেউ বিষয়কর্মের কথা কইতেছে, কেউ একাকী অথবা বন্ধু সঙ্গে পদাসরণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেউ বা তামাক খাইতেছে। কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল, অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অন্যান্য মন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী শতপদ বৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। দ্বিতীয় পরিচ্ছেদ। मां च योह व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्येतान् ब्रह्म भूयाय कल्पते। গীতা 14:26। ভক্ত সম্ভাষণে। সহাস্যবদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথাদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, আরেকজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। শিবনাথ ও সকলের হাস্য। সংসারী লোকের স্বভাব, নাম মাহাত্ম্য। যাদের দেখি ঈশ্বরে মন নাই, তাদের আমি বলি,
তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও, বেশ বিল্ডিং, রাসমণির কালীবাটির মন্দির সকল দেখো গিয়ে। সকলের হাস্য। আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে, কখন যাবে, কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও না হে, আরেকটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলের হাস্য। সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয় লোকেদের টানবার জন্য গৌর নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলো হরি বল। প্রথম দুইটির লোভে অনেকে হরিবোল বলতে যেত। হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছু নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোন রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। মনুষ্য প্রকৃতি ও গুণত্রয়, ভক্তি শত, রজ, তম। যেমন সংসারীদের মধ্যে শত, রজ, তম তিন গুণ আছে, তেমনি ভক্তিরও শত, রজ, তম তিন গুণ আছে। সংসারীর শতগুণ কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠানে শ্যাওলা পড়ে হুঁশ নাই, আসবাবগুলো পুরনো, ফিটফাট করার চেষ্টা নাই, কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারুর কখনো অনিষ্ট করে না। সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ির চেন, হাতে দুই তিনটা আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই। নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। আর ভক্তির শত আছে। যে ভক্তের শতগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন। বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর
আদর কেবল পেট চলা পর্যন্ত। সাকান্ন পেলেই হলো। খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর শতগুণী ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্ত হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা। সকলের হাস্য। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। তৃতীয় পরিচ্ছেদ। ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈত্যত্যুপ্যপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। গীতা 2:3। শ্রীরামকৃষ্ণ, ভক্তি তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া। মারো, কাটো, বাঁধো, এইরূপ ডাকাত পড়ার ভাব। ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি, তাহার প্রেমরস বিষিক্ত কণ্ঠে গাইতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে অজপার পুদি ফুরায়। গয়া গঙ্গা প্রভাসাদি ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যাকার সন্ধানে ফেরে কভু সন্ধি নাই পায়। গয়া গঙ্গা প্রভাসাদি দয়াব্রত দানাদি আর কিছু না মনে লয়। মদনের যাগ যজ্ঞই ব্রহ্মময়ী রাঙা পায়। কালী নামে এত গুণ কেবা জানতে পারে তাই। দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে অজপা যদি ফুরায়। গয়া গঙ্গা। ঠাকুর ভাবন্মত্ত, যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন। নাম মাহাত্ম্য ও পাপ, 3 প্রকার আচার্য। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি। আখেরে দিনে না তারো কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা দুর্গা বলি মা যদি মরি। কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ? আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো। তিনি তো পণ নন, তিনি আপনার লোক।
আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার: উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খাও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক বুঝায়, সে মিষ্টি কথাতে বলে, ও হে, ওষুধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি, খাও। সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলেও না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমগুণ। এ গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার। ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না, সে আচার্য অধম। তিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে। অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান। তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলি উত্তম আচার্য। চতুর্থ পরিচ্ছেদ। यतो वाचो निर्बन्ते अप्राप्य मनसा सह। তৈত্রীয় উপনিষদ 2:4। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, তার ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী, অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে, তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি, পার্সোনাল গড হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধ হয় যে আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধ করে। তিনি যে কি মুখে বলতে পারে না। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপ ও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনি নাই। তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু
খোসা। এরূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজবেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়েছিল। সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবেক? পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমিরূপ লুনের পুতুল সচ্চিদানন্দ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফড়ফড় করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। আমি কিন্তু যায় না। আমি মরলে ঘুচিবে জঞ্জাল। হাস্য। হাজার বিচার করো, আমি যায় না। তোমরা আমার পক্ষে ভক্ত, আমি এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে, রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শোনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শোনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। পঞ্চম পরিচ্ছেদ। ভক্ত্যা তন্নয়া শক্য অহমেবং বিধোর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। গীতা 11:54। ঈশ্বর দর্শন সাকার না নিরাকার? একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত, কি উপায় দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্মভক্ত, মহাশয়,
ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গন্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ: যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। বাস্তবিক কোনো গন্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোন। একজন বাজ্যে গিয়েছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, আমি দেখেছি হলদে। এরূপ আরো কেউ কেউ বললে, না, জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি। আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো সব কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপী নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্ত বৎসল। পুরাণে আছে, বীরভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। কালীরূপ ও শ্যামারূপের ব্যাখ্যা। অনন্তকে জানা যায় না। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য আর নাম রূপ যুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি, পার্সন বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামারূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্য ছোট দেখায়। কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামারূপ শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন
দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়। কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো, কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। তাই বলছি, বেদান্ত দর্শন বিচারে ব্রহ্ম নির্গুণ। তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। তিনি যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরে নামরূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ। এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই। সুরির দোকানে কত মন মদ আছে এই হিসেব আমার কি দরকার? অনন্তকে জানবার দরকারই বা কি? ষষ্ঠ পরিচ্ছেদ। यस्वात्मरतिरेव्यस्याद् आत्मतृप्तश्च मानवः आत्मन्नैवश्च सन्तुष्टश्च तस्य कार्यं न विद्यते। গীতা 3:17। ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ। বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞান পথ বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশ মাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির 7 প্লেনস কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে, আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি, এ কি? তখন আর নিচের দিকে সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখন একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে। উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুলুম ছুলুম, কিন্তু
কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না। শিরদেশ, সপ্তভূমি, সেখানে মন গেলে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ, ভক্তিপথ খুব ভালো আর সহজ। সমাধি হলে কর্মত্যাগ। পূর্ব কথা, ঠাকুরের তর্পণাদি কর্মত্যাগ। আমায় একজন বলেছিল, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সকলে হাস্য। সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। পূজা জপাদি কর্ম, বিষয় কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে, এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথের দিকে যতক্ষণ তুমি সভায় আসনি, তোমার নাম গুণকথা অনেক হয়েছে, যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয় অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে। শেষে হাঁ বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায়। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসল তখন অনেক হইচই কমে গেল। কেবল লুচিয়ানো লুচিয়ানো শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ সকলের হাসি। শব্দ নাই বললেও হয়। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে। শেষে কর্মত্যাগ আর সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। 10 মাসে কর্ম প্রায় করতে হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ। ঘর কন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে। অবতারাদির শরীর সমাধির পর লোকশিক্ষার জন্য। সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না। কারুর কারুর লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদি।
আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোঁড়ার হয়ে গেল। কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারুর দরকার হয়। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর। এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকের কথা তো জানো, এখানে মত বললে মুদবে না, পাছে তোমার উপকার হয় সকলের হাস্য। 1 পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় সকলের হাস্য। কিন্তু শক্তি বিশেষ। সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে। হাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ। এ কাঠ নিজেও ভেসে যায়, আবার উপরে কত মানুষ, গরু, হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। 7ম পরিচ্ছেদ। अदृष्टपूर्वं रसितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रवृतं मनो मे तदेव मे दर्शय देवरूपं प्रसीद देवेश जगन्निवास। गीता 11:45। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্ব কথা। দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়না চুরি। 1869। শ্রীরামকৃষ্ণ শিবনাথাদির প্রতি। হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গিয়েছিল। আমি বললুম, তোমরা কিরকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এই সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা। ছি, অমন হীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ির কথায় কখনো বাড়ি, কখনো বাগান, কত ধন জন, দাস দাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই,
এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে তোমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুর প্রেমাপূর্ণ গান। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাবো গুরু শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তার লীলা কি দেখি। রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকাশা দৌড়ে পালাতে লাগল। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকাশা এত বুড়ি, কত পুত্র শোক পেয়েছে, তার এত প্রাণের ভয়, পালাচ্ছে। রামচন্দ্র নিকাশাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করতে নিকাশা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরো বাঁচবার স্বাদ আছে। তোমার আরো কত কি লীলা দেখব। সকলের হাস্য। শিবনাথের প্রতি, তোমাকে দেখতে ইচ্ছা করে। শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকব। শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? জন্মান্তর, বাহুনি মে ব্যতীতানি জন্মানি তব জুনা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রিয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ,
তুমি বেশ জানো আমি সেজন্যে কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। কীর্তনানন্দে ভক্ত সঙ্গে সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোহারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্মভক্তরা খোল কর্তাল লইয়া তাহাকে বেড়াইয়া বেড়াইয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগৎমাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত, ভক্ত, ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রাহ্ম জ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রাহ্ম জ্ঞানীদের চরণে প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন।